भागने वाला भी भगवान और मारने वाला भी भगवान। भगवान যদি চাই আমি 70 বছরেই বাবা হব আর আমার বউ 60 বছরেই মা হবে, ভগবান চাইলেই হবে। ব্যাস এই আশায় দুজন মিলে দিন কাটায়। বাড়িটা ছিল দুজনকার কোথায় জানো? বাড়ি ছিল ওই যে কাশী ধাম বলি, গয়া কাশী, কাশী ধামের কাশীর দাসপাড়াতে বাড়ি। ওই যে টাইটেল প্রেমানন্দ দাস বলেছি, দাসপাড়ায় বাড়ি। আর ওপাড়ায় রয়েছে একটা ব্রাহ্মণ পাড়া। আর লীলাটা আজকে ওই দাসপাড়ার ব্রাহ্মণ পাড়ার মধ্যেই লীলাটা হবে, মন দিয়ে শুনতে থাকো। দাসপাড়ায় প্রেমানন্দর বাড়ি। আর কাশীর বাজারে ছিল একটা জুতো সেলাইয়ের দোকান। প্রতিদিন দোকানে জুতো সেলাই করতে যায়। জুতো সেলাই করতে করতে আজকেও দোকানে গেছে। জুতো সেলাই করতে করতে হঠাৎ ভাবছে, হে ভগবান, হে ঠাকুর, কবে যে একটা আমার ছেলে হবে এই আশায় আছি। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, সব জায়গায় তো মানত করেছি, কিন্তু ওপারে ব্রাহ্মণ পাড়ায় একটা কৃষ্ণ মন্দির আছে, ওই কৃষ্ণের কাছে তো কোনোদিন মানত করিনি। আর কানে শুনেছি ওই কৃষ্ণ নাকি খুব জাগ্রত। বুড়ো বয়সে একবার মানত করে দেখব যদি একটা ছেলে হয়। এই চিন্তা করে ওই জুতো দোকান আজকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে ব্রাহ্মণ পাড়ায় যাচ্ছে, মানত করবে ছেলে চাইবে বলে। হেঁটে হেঁটে যাচ্ছে, তালি দিতে দিতে আর মুখে গাইতে গাইতে যাচ্ছে, জয় নিতাই জয় রাধে। একটা কথা বলে রাখি, তোমাদের আসলেই তো ওই যে বললাম 2 মাস আগে গেয়ে গেছে বিশ্বজিৎ দা, আবার আজকে আমার পরে তারপরে গাইবেন শেষে। দাদা হলো বর্তমানে আমার গুরুদেব হয়। আর এই যে লীলাটা আমি গাইছি এই লীলাটাও কিন্তু দাদারই লীলা, ঠিক আছে? তবে দাদা যখন আসরে উঠবে তখন কিন্তু বলে দিও যে আপনার শিষ্য স্বরূপ ভাই স্বরূপ এসে লীলাটা গেয়ে গেছে। তাহলে দাদাও যদি এটা গাইতে শুরু করে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? প্রেম সে দাদা আমার গুরুদেবও হন, আবার সম্পর্কে আমার জামাইবাবুও হন, অসুবিধে নেই। হ্যাঁ, এখানেই করে গেছে। এই যে বলে জয়দেব করে গেছে। ও তাহলে ঠিক আছে, আগের বছরের কথা মনে থাকবে না, ওটা হালকা হালকা মনে থাকবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। না না ঠিক আছে, ভালো মেয়ে গো। না না আগের বছর করে গেলে ও ভুলে যায় মানুষ, ওটা অসুবিধে নেই। হ্যাঁ মন দিয়ে শোনা। হ্যাঁ সকালে বললে বউ কি আনতে বলে, বিকেলে মনে থাকে না, আবার আগের বছরে কি দাদু কিছু বলবে? বাতাসা দেবে সবাইকে, না লুট ছড়িয়ে দেবে? হাতে দেবে না ছড়াবে? তাহলে তো সব তছনছ হয়ে যাবে, সব বনাশ করেছে। আচ্ছা শুনে দাও, লুটে নিক সবাই একটু, অমনি দাও। হ্যাঁ তোমাদের ছোটাছুটি করো না, বসে বসে দাও, যেখানটা বসে আছে দাদু সেখানটাই দাও। হ্যাঁ ঠিক আছে। দাদু বৈদিক আর প্রেমানন্দ ব্রাহ্মণ পাড়ার মন্দিরে মানত করতে যাচ্ছে। ও হেঁটে হেঁটে যাচ্ছে আর মুখে গাইতে গাইতে যাচ্ছে। মুখে গাইছে, কি গাইছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ সবাই মিলে একসাথে তালি দিয়ে একসাথে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা हमारा, একমাত্র স্বামী সখা हमारा, একমাত্র স্বামী সখা हमारा, একমাত্র স্বামী সখা हमारा। হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা हमारा, একমাত্র স্বামী সখা हमारा, হে নাথ নারায়ণ বাসুদেবা। একবার হাত তুলে সবাই মিলে প্রেম সে ভগবানের নামটা করে নাও।
কে কখন কোথায় থাকি করার সময় হয় না, তার উপর প্রতিদিন সোমবার থেকে শুক্রবার সিরিয়ালের একটা চাপ আছে, তাই না? হ্যাঁ, কি বলবো, আমার মাও মাঝে মাঝে এমন ঢুকে পড়ে নেশায়। সেদিনে মাকে ঘরে গিয়ে বলি, মা জল দাও। বলে, দাঁড়া, বিয়ে বাড়ি চলছে, কাকে সিঁদুরটা পরাই দেখে নি, তারপর দিচ্ছে। ছেলে জল খাবে, মা বলে আগে সিঁদুর পরানো দেখি। চিন্তা করো, এই সিরিয়ালই তো দিনের দিন আমাদের একদম অধঃপতন করে দিচ্ছে। আর সিরিয়াল দেখে দেখে ছেলে মেয়েগুলো শিখছে কি, একটা ছেলে 3টে করে বিয়ে করে ফেলছে, আর মেয়েগুলো ভাবছে আমরাও 2-3টে করে স্বামী রাখতে পারি। সিরিয়ালে হচ্ছে কি, প্রেম সে সবাই মিলে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হ্যাঁ, প্রেম সে বলো একবার রাধা রানী কি, রাধা রানী কি। তুই এখানে আসবি কি? আয় দা, হ্যাঁ তোকে বলছি এখানে, এদিকে আয়, আয় দা, তাড়াতাড়ি আয়, 5টা বেজে গেছে, 7টায় দল উঠবে আবার। আয় এদিকে। আচ্ছা, তোমাদেরও বলে আরি, তোমরা কেন ওর দিকে দেখছো? ওকে বলিনি, ব্রাহ্মণ পাড়ায় প্রেমানন্দ সোজা মন্দিরের উপর উঠে গেছে। প্রধান পুরোহিত ব্রাহ্মণ বলে, ওই এখানে আয়। ওই জন্য ওর দিকে তাকিয়ে বলেছি। লীলার মধ্যে ব্রাহ্মণ ঠাকুর মশাই বলে, এখানে আয়। প্রেমানন্দ মন্দির থেকে নেমে গিয়ে ঠাকুর মশাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বলো ঠাকুর মশাই কি হয়েছে? বলে, মন্দিরে উঠেছিস কেন? বলে, মানত করব তাই জন্য উঠেছি। বলে, শুনে রাখ, মন্দিরে শুধু আমরা ব্রাহ্মণরা উঠতে পারবো। তোর টাইটেল কি? তোর নামটা কি? আচ্ছা, কি নাম ছিল মনে আছে? যে ছেলে চাইতে গেছে ওর নামটা কি ছিল? প্রেমানন্দ দাস। প্রেমানন্দ দাস ছেলে চাইতে গিয়ে মন্দিরে উঠে পড়েছে। উঠে পড়ে ঠাকুর মশাই বলে, নিচে নাম। বলে, তোর টাইটেল কি? বলে, আমার টাইটেল হলো দাস। যেই বলেছে দাস, অমনি বলে, কোন সাহসে মন্দিরের ওপরে যাস? ঠাকুর মশাই, আমি তাহলে মানত করব না? আমার যে ছেলে চাই। ঠাকুর মশাই বলে, মানত করবি, কিন্তু মন্দিরের ওপরে নয়, যা দরকার এই নিচে কদম গাছের তলায় দাঁড়িয়ে মানত করবি, কারণ ছোট জাতের কোনো লোক মন্দিরে ওঠা মানা আছে। বাস, প্রেমানন্দ কদম গাছের তলায় দাঁড়িয়ে হাত জোর করে মানত করছে, ঠাকুর, জীবনে অনেক বয়স হয়ে গেল, দেখতে দেখতে 70 বছর হয়ে গেল, এখনো ছেলে পুলে হয়নি, তাই তোমার কাছে একটা মানত করি, জীবনে তুমি আমাকে একটা কিছু দাও না দাও, আমি তোমার কাছে চাই একটা ছেলে অন্তত তুমি আমায় দাও। শোনো ঠাকুর, আমি একটা কথা বলি, হে কৃষ্ণ ভগবান, অনেক বাবা মা ছেলে চায়, তারা চায় কেন? যাতে তাদের ছেলে তাকে দেখাশোনা করে, কিন্তু আমি তোমার কাছে ছেলে চাই, আমাকে দেখাশোনা করার দরকার নেই। কেন? কারণ এমনিতেই তো আমার 70 বছর হয়ে গেছে, ছেলে বড় হবে, আমাকে দেখবে, ততদিনে আমি থাকবো, ততদিনে আমি মরে যাব। তাহলে আমি ছেলে চাই কেন? যাতে গ্রামের লোক বলে যে আমি বাবা হতে পেরেছি। আমার ছেলের মুখে একটু বাবা ডাক শোনাটাই আমার ইচ্ছা, আর কিছু চাই না। শোনো ঠাকুর, আমি একটা মানত করে যাই, যদি তুমি আমায় ছেলে দাও, আমার ছেলে যখন 5 বছর বয়স হবে, আমার ছেলেকে আমি তোমার মন্দিরে সারা জীবনের মতো 5 বছর বয়স হলে দান করে দিয়ে চলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকেই আমরা তোমাদের এই 24 পরগনা, এটা তো নেপালগঞ্জ থানা, সামনেই বাবা বড় কাছারি আছে, ওই জামতলা দিয়ে গেলে সামনেই তো বড় কাছারির মন্দিরে অনেকে দোধ ধরে, বলে যাতে ছেলে হয়। কিন্তু বলো তো, কটা বাবা মা ঠাকুরকে মানত করে যে আমার ছেলে হলে আমি তোমার কাছে দিয়ে দেবো? কেউ বলে না, আমরা বলতে পারবো না কোনোদিন। কিন্তু প্রেমানন্দ আজকে বলে, যদি ছেলে হয়, 5 বছর হলে আমার ছেলেকে তোমার মন্দিরে সারা জীবনের মতো দান করে দেব। ব্যাস,
এবারে মজার ব্যাপারটা ভালো করে শোনো, কেমন জায়গাটা দাঁড়াচ্ছে। মানত করলো প্রেমানন্দ 70 বছরের। আচ্ছা ভালো করে যারা শুনছো ভালো করে বিচার করে বলবে, প্রেমানন্দ মানত করলো, তাহলে এবারে গর্ভবতী কে হবে বল? ও মানত করে গর্ভবতী হবে, কে হবে গো? হ্যাঁ সুদাম, মানে ও ভাবছে, বুঝতে পারছো? জয় রাধা। দেখবো তোর বইয়ের বেলায় কি হয়। হ্যাঁ তাহলে চিন্তা করো, তাহলে গর্ভবতী হলো প্রেমানন্দ, এই না সুদাম, এর জন্য আমার ভুলে যাচ্ছে সব। তাহলে সুদাময়ী দেবী গর্ভবতী হলো, আর যেই না গর্ভবতী হলো, এই যে যারা মেয়ে বউরা তোমরা বসে আছো, মেয়েদের স্বভাব কি বলো তো? পাড়ায় যদি একটা পান থেকে চুন খসার খবর আসে, কানে কি করবে? তুই সব জানিস ভাই। এই দেখবে মেয়েদের স্বভাব, কলেজেই জল আনতে গেছে সুদাময়ী দেবী, অমনি সব বউগুলো, আচ্ছা গর্ব তো লোকানো যায় না, গর্বটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? এখন সুদাময়ীকে দেখেই আশপাশের বউরা, দেখছ লজ্জার মাথা খেয়ে বুড়ি বয়সে, ছি ছি ছি। এই মেয়েদের স্বভাব ওইভাবে চলছে। এখন সুদাময়ী স্বামীকে বলে, আমার বড় লজ্জা লাগে, আমি এই বয়সে মা হব না। প্রেমানন্দ বলে, এতদিন ছেলে যে ছিল না, তখন তো কেউ তোমাকে মা বলেনি, তাহলে মানুষের দুঃখের দিনে কেউ পাশে এসে দাঁড়াবে না, সুখের দিনে অনেক লোকের দেখবে কথা বলার অভাব হবে না। আজকে তুমি দিন আনা দিন খাও, তোমাকে কেউ 50টা টাকা হাতে দিয়ে বলবে না ভালো করে খা। একবার যদি তুমি কোনো মতে 5 তলা বাড়ি বড় লোক হয়ে যাও, তোমার কাছে হাত পাতার লোকের অভাব তখন হবে। লোকের কাজ হলো বলা, এই মুখ যাকে দিয়েছে সে বলে, এই মুখ তো এমনই, কিন্তু ভাবা লাগে, এই বলার আগে ভাবতে হয়, কারণ যত কথার তত দোষ, বুঝে শুনে কথা কোষ। ভুলভাল কথা বলে দিলে কি হবে? যত ঝগড়া মারামারি কিসের জন্য হয়? কথার জন্য হয়। এই যদি আমি আমার বউকে রাগের মধ্যে একটা খারাপ কথা বলি, বউ যদি খাবারে একদিন বিষ দিয়ে দেয়, দোষটা বউয়ের না আমার? আমি ঝগড়া করেছি, আমি খারাপ কথা বলেছি, কথা বলবার আগে ভাবতে হয়। ওই জন্য গুরু দীক্ষা নিতে হয়। যারা গুরু দীক্ষা নেয়, যারা মালা জপ করে না, তারা কথা কম বলে। তারা কথা কম বলে কেন? অল্প কথা বলবে, ঠিক কথা বলবে, বেশি কথা বললে ভুল হয়ে যাবে। যত কথা তত দোষ, বুঝে শুনে কথা কোষ। মুখ থাকলেই সব কথা বলতে নেই, আর মুখ থাকলেই সব খাবার খেতে নেই। কারণ ওই যে কথাই বলে, হাবি যাবি খাবি তাড়াতাড়ি, কি গো তাড়াতাড়ি হাবি যাবি খাবি তাড়াতাড়ি যাবে। যত হাবজি গুবজি খাবে তত তাড়াতাড়ি পটলডাঙ্গা টিকিট কাটবে, ঠিক আছে? প্রেম সে সবাই মিলে। তাহলে সুদাময়ী দেবী গর্ভবতী হলো। এখন প্রতিদিন সকালবেলা প্রেমানন্দ বাজারে যায় জুতো সেলাই করতে, আজকেও গেছে। আজ সেই দিনেতেই সুদাময়ী দেবীর গর্ভ যন্ত্রণা শুরু হলো, প্রসব যন্ত্রণা। আজ আগেকার দিনে কি হসপিটাল ছিল? প্রসব হওয়ার সময় কি হতো? বাড়িতে কে আসতো? কি আসতো ঠাম্মা? দাইমা। পাশের বাড়া থেকে দাইমা বাড়িতে এসেছে। দাইমা ঘরে ঢুকলো, প্রেমানন্দ বাজারে দাইমা ঘরে ঢুকলো, প্রসব হলো। আর কিছুক্ষণ বাদে একটা বাচ্চা ছেলে কেঁদে উঠলো, ওয়া ওয়া ওয়া। তার মানে ছেলে এসে গেছে। কিন্তু বাবা কোথা? বাবা তো জুতোর দোকানে। বাবাকে খবরটা কে দেবে? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ ভগবান। মনে মনে ভাবছে, আমি যখন কৃপা করে ছেলে দিয়েছি, আমি তাহলে গিয়ে খবরটা দেব। এই চিন্তা করে ভগবান মন্দির থেকে বেরিয়েছে। একটা 5 বছরের ছেলের রূপ ধরেছে, কালো মতো গায়ের রং সেজেছে, 5 বছরের ছেলে সেজে কাশির বাজারে গেছে খবর দিতে, ছেলে হয়েছে সেই খবরটা দিতে। গিয়েই দোকানের সামনে জোরে হাঁক দিয়েছে, এই যে ওই প্রেমানন্দ। আচ্ছা যারা শুনছো প্রথম দিকে ভালো করে বলবে, ভগবান কত বছরের ছেলে সেজেছে? 5। আর প্রেমানন্দ দাদুর বয়সটা কত? 5 বছরের ছেলে যদি একটা 70 বছরের দাদুকে বলে ওই,
দাদু রেগে যাবে না ঠান্ডা মাথায় থাকবে? বলে ওই প্রেমানন্দ, প্রেমানন্দ হাতে ছুঁচ সেলাই করছিল, জুতো ছুঁচ বাইরে নিয়ে এসে বলে তোর না ঠোঁট দুটো, মানে একেবারে সেলাই করে দেবো। তুই স্কুলে কি যাস না, জানিস না গুরুজনদের সম্মান দিতে হয়? ও মায়েরা, সত্যি কথা ভগবান এখানে শিক্ষা দিচ্ছে। বলো তো কটা আজকালকার ছেলে মেয়ে গুরুজনদের সম্মান দেয়? দেখবে বয়স্ক বাড়িতে ঠাম্মা দাদু বাবা মার পায়ে গায়ে যদি পা থেকে যায়, খুব কম ছেলে মেয়ে প্রণাম করে। এখনকার স্মার্ট ছেলে মেয়ে সব ফোন ঘাটে, তো আমিও বাদ নয়। সব মডার্ন ছেলে মেয়ে কি করে, পা থেকে গেলে দাদু সরি, কি ঠাম্মা সরি, ঠাম্মা সরি। চিন্তা করো তাহলে ওরা বড় হয়ে কি করে বাবা মাকে দেখবে? কারণ ছোটবেলা থেকে যার এইটুকু বুদ্ধি নেই যে গুরুজনদের গায়ে পা থেকে গেলে প্রণাম করতে হয়। আবার অনেকে কি করে জানো তো, যদি বলো বাবা মাকে প্রণাম কর, সে বলে না আমার বাবা মতো নিজের লোক, নিজের লোককে কোনোদিন প্রণাম করতে হয়? এই চিন্তা অনেকের আছে। কিন্তু না, প্রণাম অবশ্যই করবে। প্রণাম করলে জীবনে অনেক পুণ্য অর্জন হয়। এখন হলো কি, বাচ্চা ছেলে ভেবে প্রেমানন্দ বলছে এই যে তুই তো বাচ্চা। ভগবান মনে মনে ভাবছে আমি বাচ্চা নয়, আমি হলাম চৌবাচ্চা। আমি চৌবাচ্চা, কারণ আমি যে কে তুমি জানো না। ওই 5 বছরের ছেলে কালো হয়ে বলছে এই যে ও সব কথা ছাড়ো, যেটা বলতে তোমায় এসেছি সেই খবরটা তোমাকে দিই। প্রেমানন্দ দাদু বলে বল কি খবর? এবারে ভগবান বলছে শোনো একটা ভালো খবর আছে। কি খবর? এই যে ও প্রেমানন্দ, ভালো করে শোনো প্রেমানন্দ দাদু। ও প্রেমানন্দ কর হে আনন্দ, ও প্রেমানন্দ কর হে আনন্দ, ও প্রেমানন্দ কর হে আনন্দ, ও প্রেমানন্দ কর হে আনন্দ। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, তোমার তালি কেন দিচ্ছ? দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আনন্দ করার তো একটা কারণ আছে নাকি? বিনা কারণে কারো আনন্দ হবে বলো? বিনা কারণে হবে না। এই যেমন জয়রাধে, এই যে মানে তোমাদের বলতে লজ্জা নেই, কেউ খারাপ ভেবো না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। এই যে জয়রাধে মানে কি বলবো, আমার যখন বিয়ে হয়নি তখন আমি একটা, যখন বিয়ে ঠিক হয়েছে আমি খুব আনন্দে থাকতাম যে বিয়েটা খুব আনন্দ, বিয়ে হবে, তাহলে বিয়ে হবার একটা আনন্দ। কিন্তু যে কটা বিয়ে করেছে তারা জানে বিয়ে হবার পরে কি আনন্দ। বলে দিল্লি কা লাড্ডু খাও তবে পস্তাওগে, না খাও তবে পস্তাওগে। হ্যাঁ, খেলেও ভুগতে হবে, না খেলেও ভুগতে হবে। যে কটা সংসার করেছি তারা হারে হারে টের পাচ্ছে। তবে আমি যেটা বুঝলাম, বলে ছেলেরা বউদের ভয় পায়, কিন্তু আমি খোলাখুলি বলে যাই ছেলেরা বউদের ভয় পায় না। ভয় কিসে পায়? বাড়িতে গিয়ে বউয়ের সাথে ঝগড়া ঝামেলাটাকে ভয় পায়, বউকে ভয় পায় না যে বউ আমাকে মেরে দেবে। না, একটা ছেলে জানে আমি যদি এক চর মারি বউ আর 7 দিনে উঠবে না। কিন্তু ভয় পায় কিসে? যে বউ যদি ঝগড়া ঝামেলা করে সেটাকে ভয় পায়। ওই জন্য স্বামীর একটু বউকে মেনে গুনে চলে। জয় রাধে। এখন বলে এই যে আনন্দ করব, খোকা কিসের জন্য আনন্দ করব, কি হয়েছে আমার? এখন ভগবান বলে এ 1 কোটি টাকা লটারি পেয়েছে, 70 বছর পরে ছেলে হয়েছে। সোজা যদি বলে দিই, যদি হার্ট ফেল হয়ে যায়, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো। ঘুরিয়ে ফিরিয়ে বলছে এই যে ও দাদু, যার জন্য তোমার মন আনচান করতো সে তোমার বাড়িতে এসেছে। যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান। এই যে এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। একবার উলু ধ্বনি দিয়ে সবাই এসেছে তাই গৌর হরি 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 হরি। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। একবার বলে আনন্দ করো, একবার বলে এসেছে। কি হয়েছে খুলে বল, না বললে কি করে বুঝবো?
ভগবান দেখছে এ বুড়োর মাথা চুল যেমন পেকে গেছে, বুদ্ধিও তেমন হাঁটুর নিচে চলে গেছে, মোটে বুঝতে পারে না। সোজা করে বলেই দি, ঝামেলা করে লাভ নেই। এবারে সোজা বাংলা কথা একদম যেটাতে বুঝবে সেটাতে বলছে, এই যে দাদু, যেটা হবার জন্য তুমি পাগল হয়েছিলে সেটা তুমি হয়েছ। বলে কি হয়েছি? বলে এখনো বুঝুনি? শোনো, তুমি হয়েছ কি? বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। উলুদ ধরি হবে সবাই মিলে। উলুদ ধরি, বাবা উলুদ ধরি। হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা। বাবা এই যে শোনো, প্রেম সে একবার বলো রাধা রানী কি, আর একবার বলা যাবে কি? আরেকবার বলা যাবে? আর একটু জোরে বলো, রাধা রানী কি, রাধা রানী কি। আর দোকানের ঝাঁপ ফেলবে কি? তাও বলে যায়। প্রেমানন্দ বলে, দাদু বলে দোকানের ঝাঁপ ফেলা হয়ে গেছে। বলে দাদু কখন ফেললে? বলে যখনই তুই বলেছিস বাবা হয়েছি তখনই ঝাঁপ ফেলে দিয়েছি। এখন ও তো জানে না, দাদু তো জানে না প্রেমানন্দ, যে এই বাচ্চা ছেলেটাই হলো স্বয়ং ভগবান। যদি জানতো তাহলে কি ছাড়তো? বলে যা খোকা, তুই ঘরে যা, আমি দোকানের ঝাঁপ ফেলে দিয়েছি, এবারে আমি বাজারে যাব, মিষ্টি কিনবো। ছেলে হলে কি খাওয়ায়? হ্যাঁ, ছেলে হলে মিষ্টি খাওয়ায়, আর বাচ্চাদের মুখেতে হবার পরে কি দেয়? মধু দেয়। তবে কিছু কিছু ছেলে এমন, তাদের মুখের ভাষা শুনলে পাশের বাড়ির লোক ভাবে ওকে মধু দিয়েছিল না কালমেঘ পাতা দিয়েছিল কে জানে, তাই না? এমন মুখের ভাষা, ওর ভাষা। তুই সব কিছু ওনাকে দেখাচ্ছিস কেন? সব দোষ কি ওর নাকি? জয়রাধ, তাই তো, তাই তো বলছি গো। হ্যাঁ, আমি তোমার দলে আছি, চিন্তা নেই। হ্যাঁ, দেখো দোষ থাকুক, অসুবিধে নেই। যদি হও নিচু তবে পাবে, এই তো কথা। কি কেউ আমায় খারাপ কথা বললে আমার কিছু যায় আসে না, তবু তো আমার কথা বলছে। যারা আমার পিছনে কথা বলে তারা আমার পিছনেই কথা বলবে, কারণ ওদের ক্ষমতা নেই আমার সামনে এসে কথা বলার। পিছনে তারাই কথা বলে যারা করে তোমার সামনে এসে কথা বলতে পারবে না। অতএব মনে রাখবে, পিছনে কথা বলছে মানে তোমার পিছনে অনেক লোক জুড়ে আছে। তুমি কিছু একটা লাইনে আছো, তার মানে ও তোমার কথা বলছে, নালে তোমার কথা বলতো না। ঠিক আছে? প্রেম সার একবার বলো, রাধা রানী কি, রাধা রানী কি। মিষ্টি দেবে কি? দোকানদারকে বলছে বাজারে গিয়ে, দোকানদার মিষ্টি দাও। দোকানদার বলে মিষ্টি দেওয়া যাবে না, তুমি তো আটকুড়ো, আটকুড়োকে মিষ্টি দেওয়া যাবে না। আচ্ছা মায়েরা তোমরা বলবে ভালো করে, আটকুড়ো কাদের বলে গো? ও জানে, ও বলে দিচ্ছে। হ্যাঁ, ও বলছে যাদের ছেলে মেয়ে হয় না, বলছে। চিন্তা করো, তাহলে যাদের ছেলে মেয়ে হয় না তারা হলো আটকুড়ো। কিন্তু কথাটার একটা মানে আছে। এই দেখো, তোমরা তো আগের বছর লীলাটা শুনেছ, বলতে পারবে আটকুড়ো কথার মানেটা কি? হ্যাঁ বলো, অত যদি মনে রাখবো, ভগবান তো দুটো কান দিয়েছে, একদিক দিয়ে ঢোকে একদিক দিয়ে বেরোই। বলো কি? জয় রাধে। এ দেখো, আট কুড়ো কথাটাকে ভেঙে দাও, আট আর কুড়ো। হ্যাঁ, আট মানে কি? কথাটা আমরা কথাটা খুব বলি না, ধর একটা বাঁধন লুজ হয়ে গেছে, কি বলি? আট করে বাঁধ, মানে টাইট করে বাঁধ। তাহলে আট মানে হলো টাইট, আর কুড়ো মানে, তোমাদের এই সাইডের লোকেরা হয়তো বলতে পারবে না, কারণ এই সাইডের সব তো মাছের ব্যবসা বেশি। ধান জমি আছে, হ্যাঁ, ধান যখন কলে ভাঙাতে যাও, একদিকে চাল বেরোয় আর একদিকে কি বেরোয়? ধানের ওই খোলাটা, ময়লাটা, ওটাকে আমরা আমাদের মানে আমাদের হাওড়া, আমার বাড়ি একটু গ্রামের সাইডে, মেদিনীপুর সাইডে, হুগলি ওই সাইডে যেসব থেকে ধান চাষটা বেশি হয়, ওরা গ্রামের ভাষায় বলে কুড়ো।
ধানের ময়লাটাকে বলে কুঁড়ো। তাহলে আঁট মানে হলো টাইট, কুঁড়ো মানে ময়লা। এবারে আঁট কুঁড়ো, আঁট কুঁড়ো হলো সে যার এই মনেতে ময়লাটা টাইট হয়ে আছে, সে সেই হলো প্রকৃত আঁট কুঁড়ো। আর যাদের ছেলে পুলে নেই তারা হলো সন্তানহীন, সন্তানহীন। এখন দোকানদার বলে তুমি তো মাঠ কুড়ো মিষ্টি দেওয়া যাবে না। প্রেমানন্দ বলে এতদিন আমার ছেলে পুলে ছিল না, কিন্তু আজকে সকালবেলা আমার ছেলে হয়ে গেছে। দোকানদার বলে ও বাবা, তোমার এত বুড়ো বেলায় ছেলে হলো কি করে হলো? চলো আমি দোকান আজকে আর মিষ্টি বিক্রি করবো না, তোমার ছেলে দেখতে যাব। এই বলে দোকানদার এক হাঁড়ি মিষ্টি নিয়েছে, নিজেই মাথায় তুলে নিয়েছে। মাথায় তুলে নিয়ে দোকানটা বন্ধ করে দিয়ে প্রেমানন্দ দাদুর সাথে বাড়িতে যাচ্ছে দাদুদের ছেলে দেখবার জন্য। চলেছে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে ছেলেদের। ও হাঁড়ি মাথায় তুললি? আচ্ছা, ভালো হাঁড়ি হয়েছে, জয় রাধে। ওই হাঁড়ি মাথায় তুলে নিয়ে যাচ্ছে প্রেমানন্দর বাড়ি ছেলে দেখতে। আর তোমরা সকলে জানো আজকে ইংরাজির কত তারিখ? ইংরাজির কত আজকে? 19 তারিখ, 20 তারিখ। আর কাল বাদ পরশু একটা আমাদের হিন্দুদের বিশাল একটা দিন, কি বলতো? রাম মন্দির প্রতিষ্ঠা। বিশাল বড় আমাদের একটা মানে কি বলবো, ত্রেতা যুগের ভগবানের এত বড় একটা মন্দির। কত কষ্ট করে যে মন্দিরটা হয়েছে তা নাই ঠিক, মানে কত মানুষের চোখে জল, কত মানুষ সেই জায়গায় গিয়ে কত মানুষকে মরতে পর্যন্ত হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আজকে কত আনন্দ পাবে। তাহলে এই পরশুদিনে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। লীলাটা আমরা একটু গাইছি, লীলার মাঝখানে তোমরা এই যাচ্ছে ছেলে দেখতে, আর যেতে যেতে ভজন গাইতে গাইতে যাচ্ছে। আমরা তাহলে এখন সেই একটা ভগবানের রামের একটা ভজন গাইতে গাইতে যাই নাকি? কি গো গাইবো? কি গো গাইবো না বন্ধ করে দেবো? হবে একটু একবার উলুধ্বনি হোক মায়েরা সবাই মিলে, হ্যাঁ জোরে করে। বাবা বাবা, চলো চলেছে ছেলে দেখতে আর মুখে গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে? রাম নাম, রাম নাম। হ্যাঁ কেটে নাও, তারপর গাইছে। এতক্ষণ যেন মনে হচ্ছিল জেলের ভেতরে একটা আছে, মাঝখানে একটা। এবার একটু পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে, কি বলো? জয় রাধ। এদেরও ভালো হলো ক্যামেরাতে, অসুবিধা হচ্ছিল না। জয় রাধ। প্রেম চলো একসাথে একটু চাদর থেকে হাতগুলো বের করতে হবে। ভগবানের রাম মন্দির প্রতিষ্ঠা পরশুদিন, আজকে একটু করে নাও। এই জায়গাটাই অযোধ্যা তৈরি হয়ে যায় ছোট করে একটা, ঠিক আছে? প্রেম সে একটু তালি দিয়ে রাম 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 রাম, একটু মুখে তো বলো আমার সাথে প্রেম সে সবাই মিলে। কেটে নাও, কেটে নাও, অসুবিধা। ওটা বাজছিল, বাস ঠিক আছে, হয়েছে। তোমরা আগে বলতো আমি কাঁচি নিয়ে আসতাম। প্রেম সে চলো একটু সবাই মিলে জোরে আমার সাথে বলবে, আমি বলার পরেই তোমরা বলবে রাম 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 রাম। রোজের বলিস না, বলুক। হ্যাঁ একটু সবাই মিলে যে কজন আছো প্রেম সে একটু বলো। হ্যাঁ এতজন মিলে একসাথে, যে কটা ঘরে আছে যেন ঘর পর ছেড়ে দিয়ে চলে আস। প্রেম সে জোরে করে বলো রাম 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 রাম। আর একটু জোরে হবে। ঝগড়ার সময় যে গলাটা বের করো ওটা বের করো না, প্রেম সে গলা বাটি। রাম 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 রাম। আগে বলো পিছে বলো, दाएं बोलो बाएं बोलो, ऊपर बोलो नीचे बोलो, जोश से बोलो प्रेम से बोलो, ताल से बोलो दिल से बोलो, कब से बोलो ताली दिए हाथ तुले, ताली दिए प्रेम से बोलो ताल
से बोलो राम राम दिल से बोलो राम राम हाथ तुले राम राम हाथ तुले राम राम ताली दिए राम राम दिल से बोलो राम राम तल से बोलो राम राम दिल से बोलो राम राम दिल से बोलो राम राम সবাই মিলে राम राम সবাই বলো राम राम ভাই বলো राम राम বোন বলো राम राम ভাই বলো राम राम কাকা বলো राम राम কাকি বলো राम राम দিদা বলো राम राम দাদু বলো राम राम জোরসে বলো राम राम দিল সে বলো राम राम तल से बोलो राम राम दिल से बोलो जोरसे बोलो राम जोरसे बोलो राम जोरसे बोलो राम राम जोरसे बोलो बोलो भगवान श्री रामचंद्र की भगवान श्री रामचंद्र की भगवान श्री रामचंद्र की राम न मिलेगा हनुमान के बिना पार न मिलेगा श्री राम के बिना राम नाम अगर लूट होती दिया होती 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 और नाम लेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा हनुमान के बिना राम न मिलेगा श्री राम के बिना पार न मिलेगा श्री राम के बिना राम नाम लेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना राम न मिलेगा हनुमान के बिना पार न मिलेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा हनुमान के बिना राम नाम राम राम একটু জোরে জোরে প্রেম আরেকবার বড় ভালো লাগছে জয় রাধে চলো রাম রাম राम 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 न मिलेगा हनुमान के बिना पार न मिलेगा श्री राम के बिना একবার উলু ধরে দিও নিতাই গৌর হদি 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 राम হদি लेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा श्री राम के बिना राजा উলু ধরে একবার সবাই মিলে উলু ধরে একটা শাক নিয়ে এসো সংকটনি প্রেম শাক সাথে সবাই মিলে নিতাই গৌর হদি 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 राजा 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 হ্যাঁ বলো ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি বলো সীতা মা কি বলো হনুমান জিও কি আর ছেলে দেখবে কি কিছু বলবে হ্যাঁ কি বন্ধ করে দেবো এই দেখো মায়েরা না না হ্যাঁ ওদিকে কিছু নয় তোমরা বারবার দেখবেন আমি যেদিকে ইচ্ছা তাকাই শোনো প্রেমানন্দ যখন ঘরে গেল না প্রেমানন্দ দাদু ঘরে গিয়ে একদম গালটা বড় করে হাঁ राधे হাঁ হয়ে গেছে কেন হাঁ হয়ে গেছে বাড়ির সামনে গিয়ে দেখে হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় হয়েছে ভিড়টা কেন হয়েছে বলতে পারবে হ্যাঁ ভিড়টা হয়েছে আশপাশের গ্রামের লোকরা সবাই ছুটে এসেছে দেখবে বলে যে 60 বছরের বুড়ি কেমন ছেলের জন্ম দিয়েছে ওইটা দেখবে বলে আশপাশের সবাই ছুটে এসেছে এখন লম্বা একটা লাইন লেগে গেছে এই যে আস্তে আস্তে কি গো তোমরা একটু আমার কথা শোনো না জয় রাধে প্রেম সে সবাই মিলে এখন লম্বা লাইন লেগে গেছে ছেলে দেখবে বলে এখন সবার পিছনে যে লোকটা লাইনে দাঁড়িয়েছে না ও তো জানে না যে এই বুড়োরই ঘরেই ছেলে জন্ম নিয়েছে এখন প্রেমানন্দ দাদু এই ছেলেটার কাছে গিয়ে বলে দাদু দাদু গিয়ে দাঁড়িয়ে ছেলেটার কাছে গেছে বলে হারে ভাই এত লম্বা লাইন দিয়েছিস কিসের জন্য ওই ছেলেটা তো পাশের গ্রাম থেকে এসেছে
ও ভেবেছে দাদুও হয়তো ছেলে দেখতে এসেছে। এখন প্রেমানন্দ দাদুর কাছেই বলছে, দাদু জানো এত লম্বা লাইন লেগেছে, ওদের বাড়ির একটা বুড়ি 60 বছরে ছেলের জন্ম দিয়েছে। রাধে মানে মায়ের গল্প। প্রেমানন্দ দাদু গামছাটা হাতে নিয়ে মুখে চাপা দিয়ে বলে, ভাইরে ওই বুড়ির বুড়ো হলাম আমি। ওই বুড়ির বুড়ো। ছেলেটা বলে, তুমি তাহলে মেন ভিলেন, তোমার জন্যই তাহলে এত ভিড় হয়েছে। বুড়ো বয়সে লজ্জার মাথা বলে, আমি কিছু করিনি, যা করেছে ভগবান কৃপা করে দিয়েছে তাই হয়েছে। বলে আমি ছেলের বাবা। প্রেমানন্দ বলে, আমি ছেলের বাবা। যেই বলেছে আমি ছেলের বাবা, ছেলেটা বলে, তাহলে বাবা লাইনে দাঁড়া। লাইনে, এই যে লাইনে, বলে লাইনে দাঁড়া। প্রেমানন্দ বলে, বাবাকেও লাইন দিতে হবে? বলে হ্যাঁ, এত লম্বা লাইন কেউ আগে যাবে না, তুমিও লাইন দাও। এবারে আমার কথাগুলো ভালো করে শুনবে। জয় রাধে। কত সুন্দর জায়গাগুলো হচ্ছে, ভালো করে শুনতে থাকো। প্রেমানন্দ দাদু 70 বছর বয়সে বাবা হয়ে লাইনে দাঁড়িয়েছে, ছেলে দেখবে বলে সবাই লাইন দিয়ে ছেলে দেখছে। এবার একটু আমি হাত জোর করে মিনতি করি, একটা কথা বলি, ভালো করে আমার কথাগুলো শোনো। হরিনাম এমন একটা জিনিস, ফাংশন হাঙ্গামা সেসবগুলো একটু তুমি শুনতে শুনতে বাইরে একটা ঘুরে এসে আবার শুনতে বসলে বোঝা যায়। ওখানে তো এক একটা গানের ব্যাপার, কিন্তু হরিনাম এমন একটা জিনিস, 3 ঘন্টা যে না মন দিয়ে শুনবে সেই লীলাটা কিন্তু কিছুতেও বুঝতে পারবে না। কি ভালো ভালো কথা সেগুলোও বুঝতে পারবে না, তার মনেতে বিন্দুমাত্র আঁচড় কাটবে না। ভালো করে না শুনলে বোঝা যাবে না। এবারে এই জায়গাটা একটু আমার শুনতে থাকো, এত দূর পর্যন্ত লীলাটা শুনছো, এবারে ভালো করে বোঝো, ভালো করে শোনো। জয় রাধে। প্রেম সে শোনো। প্রেমানন্দ দাদু 70 বছরের বাবা হয়ে আজকে লাইনে দাঁড়িয়েছে। আর লাইনে দাঁড়ানো মাত্রই না চোখ দুটো ছলছল করে উঠেছে। চোখ দুটো ছলছল করে লাইনে দাঁড়িয়ে ঘরের সুদাময়ী নিজের বউকে উদ্দেশ্য করে বলছে মনে মনে, সুদাময়ী ভগবান যা করে সেটাই কিন্তু ভগবান যা করে সেটাই কিন্তু মঙ্গল। কেন? এই দেখো না, ভগবান যদি অল্প বয়সে তোমাকে ছেলে দিত, অল্প বয়সে মা হতে, তোমার ছেলেকে দেখার জন্য কি এত লোকের ভিড় হতো? তাহলে তুমি বয়সকালে ছেলের জন্ম দিয়েছো, তাই তোমার ছেলেকে দেখবে বলে এত লোক জড়ো হয়েছে। তাহলে ভগবান যা করে সেটাই মঙ্গল, সেটাই মঙ্গলের জন্য। আচ্ছা ওকে একটু বসিয়ে দাও, পরে চন্দন দেবে, একটু বস, ওকে বসিয়ে দাও, ধরে বসিয়ে দাও, আমার দিকে দেখাও না, পরে দিবি, একটু বস। হ্যাঁ বস, নাহলে চেয়ারটায় বস, ঠিক আছে? হ্যাঁ, না মন দিয়ে দেখলেও যদি পড়াতে যায় অসুবিধা হবে না। একটু আমার দিকে সবাই হাত জোর করে বলছি, মন প্রাণ দিয়ে শোনো, শুনলে আমি কথা দিচ্ছি ভালো লাগবে। ভালো করে মন দিয়ে, মনটা চঞ্চল না করে একটুখানি শোনো। যেভাবে মনটা দিয়ে সিরিয়াল দেখো, আমার দিকে একটু কীর্তনটা শোনো। প্রেম ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ভগবান যা করে মঙ্গল। হ্যাঁ যাক, ছেলে দেবো তো হয়েছে। আচ্ছা তোমরা আগে লাইন দিয়ে ছেলে দেখে নাও। আমার ঘরে ছেলে এসেছে, ছেলে আমি যখন ইচ্ছা দেখবো, আমি তো বাবা, ও আমি যখন ইচ্ছে দেখবো। তোমরা লাইন দিয়ে দেখে নাও, বাইরে থেকে এসেছো। আর কাজ করি, আমি আমার ছেলের একটু কুষ্টি এই সুযোগে বিচার করে আসি। আগেকার দিনে বাবা মারা কুষ্টি বিচার করতো না, তা আমি কুষ্টি বিচার করে আসি। এই যা তোমরা ছেলে দেখে নিও, আর তুই মিষ্টিটা সবাইকে খাইয়ে দিবি, ঠিক আছে? আমি কুষ্টি বিচার করতে যাই। বাস 70 বছরের প্রেমানন্দ দাদু চলেছে ছেলের কুষ্টি বিচার করবে বলে। গেছে গুরুদেবের বাড়ি, গিয়েই গুরুদেব প্রণাম। গুরুদেব বলে আয় প্রেমানন্দ বস, বস, বল কি হয়েছে? গুরুদেব আনন্দের কথা, সকালবেলা আমার বউ একটা ছেলের জন্ম দিয়েছে। খালি ভুল ভাল বকিস, সকালবেলা ছেলের জন্ম দিয়েছে? প্রেমানন্দ হাঁ করে গুরুদেবকে বলে হ্যাঁ সকালেই তো জন্ম হয়েছে। গুরুদেব বলে না রে পাগলা, ভালো করে শোন, তোমরাও শুনে নাও হরিনাম কেন শুনতে হয়। তোমাদের যাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ওতে যে ডেট অফ বার্থ দেয়া আছে, জন্ম সাল, ডেট অফ বার্থ যে
তারিখ জন্মদিন, শুনে নাও বলে রাখি একটা কথা, ওই দিনটা কিন্তু জন্মদিন তোমাদের কারো নয়। ওই ডেট অফ বার্থটা সবার কিন্তু ভুল আছে, সবার ভুল আছে। যদি বলো হ্যাঁ গো স্বরূপ তুমি তাহলে এ কথা বলছো কিসের জন্য, প্রমাণ দিয়ে দিচ্ছি। কি প্রমাণ? বলে যেদিন আমরা গর্ভ থেকে হই সেদিনটা আমরা জন্মদিন বলি, ওটা জন্মদিন নয়, ওটা তো গর্ভ থেকে ভূমিষ্ঠ দিন। ওদিনে গর্ভ থেকে বাইরে এসে ভূমিষ্ঠ হলাম। জন্মদিন কবে? যেদিন আমরা মায়ের গর্ভের ভিতরে রক্তপিণ্ড রূপে আসি, সেই দিনটাই আসল জন্মদিন। ওই জন্যই তো বলে পেটে বাচ্চা আসার ফলে বলে বউটাকে ভালো করে খাও, তুমি যা খাবে সেই প্রোটিন সেই ভিটামিন তোমার পেটে ছেলে পাবে। তার মানে ছেলে পেটে দিয়ে এসে গেছে, জন্ম হয়ে গেছে। এবারে বলো বিচার করে মায়ের গর্ভে কে কবে আমরা এসেছি কে আমরা জানি? হাত তুলে কেউ বলতে পারবে কে জানো? কেউ আমরা জানি না মায়ের গর্ভে আমরা কবে এসেছি। ওই জন্যই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্মদিন কবে হয়েছে আমরা জানি না, বিয়ের দিন ঠিক করতে পারি কিন্তু ওই দিনে বিয়ে হবে আমরা কেউ জানি না, কার সাথে বিয়ে হবে এটাও আমরা ঠিক করতে পারি, নাও হতে পারে ভগবান চাইলে। আর মরবো যে কবে সেটার কোনো গ্যারেন্টি নাই। ওই জন্য জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। প্রেমানন্দ বলে গুরুদেব এত কিছু জানো, ওই জন্যই আমি হরিনাম শুনতে যাই। তাহলে আমার ছেলে সকালবেলা ভূমিষ্ঠ হয়েছে, তো আমার ছেলের একটু কুষ্টি বিচার করে দিতে হবে, একটু কুষ্টি বিচার করে দাও। গুরুদেব বলে ঠিক আছে তুই চুপ করে বস, আমি তোর ছেলের কুষ্টি বিচার করে দিচ্ছি। ভালো করে শোন আমার কথাগুলো, আমি যেগুলো বলছি ভালো করে আমার দিকে তাকিয়ে শোন, ভালো করে দেখ কি বলছি আমি, শোন। এই যে প্রেমানন্দ ভালো করে শোন। আচ্ছা তোমরা বসো, হ্যাঁ আমি প্রেমানন্দর ছেলের কুষ্টিটাকে বিচার করি, তারপর তোমাদের গুলো করবো, ঠিক আছে? বাস এই যে প্রেমানন্দ, হ্যাঁ শোন, আমি দেখতে পাচ্ছি তো ছেলের না লম্বা হবে। প্রেমানন্দ বলে বাহ, আমি লম্বা আমার ছেলেও লম্বা, এ তো ভালো কথা। আর কি আছে গুরুদেব কুষ্টিতে? হ্যাঁ শোন, তোর ছেলের গায়ের রংটা কালো হবে। ও গুরুদেব এও ভালো, আমি কালো আমার ছেলেও কালো। আর কি কি আছে কুষ্টিতে? তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আর তোর ছেলের নাম দিবি, তোরা তো দুঃখের সংসারে ছেলেটা জন্ম হচ্ছে তাই প্রথম নাম দিবি দুঃখী। আর আমি দেখতে পাচ্ছি তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে, মাঝের নাম দিবি কৃষ্ণ। আর তোদের টাইটেল দাস, সেই জন্য ছেলের টাইটেল দিবি দাস। ও গুরুদেব তাহলে ছেলের নামটা কি হবে? ওই তো কি নাম দিলাম, দুঃখী কৃষ্ণ দাস। গুরুদেব আমার ছেলেটার আর কি কি ভালো ভালো আছে একটু বলে দাও গুরুদেব, আর কি কি কুষ্টিতে ভালো ভালো দেখতে পাচ্ছ? একটু ধরে বসিয়ে দাও না গো এদেরকে, একটু বসে দাও। গুরুদেব আর কি কি ছেলেটার ভালো ভালো আছে? শোন আর কি কি ভালো ভালো আছে, এই দেখ। হ্যাঁ আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি পরিষ্কার, এই তো কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত। আর তোর ছেলে আর এরপরে কুষ্টিতে যেগুলো দেখতে পেল গুরুদেবের চোখ দুটো ছলছল করে জলে ভরে গেল। প্রেমানন্দ এবারে হাত জোর করে বলছে গুরুদেব কি হলো, আপনার চোখে জল কেন? আপনি তো ঠিকঠাক বলছিলেন, চোখে জল কেন আপনার? গুরুদেব কুষ্টি দেখে বলতে শুরু করলো, রে প্রেমানন্দ তোর ছেলের সব ভালো, কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু তোর ছেলের একটা জিনিস একদম ভালো নয়, বড় খারাপ। গুরুদেব সেটা কি? কি খারাপ ছেলের আমার? তোর ছেলের না আমি দেখতে পাচ্ছি তোর ছেলের 15 দিনের মধ্যেই তোর ছেলেটার হয় মা মরবে আর না হয় বাবা মরে যাবে। প্রেমানন্দ কত বছর পরে বাবা হয়েছে? 70 বছর পরে। একবার নিজেরা লীলাটা শুনি অনুভবটা করো।
অনেক দিন পরে অনেক চেষ্টা করে যদি কেউ বাবা মা হয়, যদি শুনতে পায় ছেলেকে বেশি দিন দেখতে পাবে না, তার বুকের ভেতরটা কি হবে? প্রেমানন্দর বুকের ভেতরটা যন্ত্রণা শুরু হয়ে গেল। গুরুদেবকে হাত জোর করে প্রণাম করল, প্রণাম করে ঘরে গেল না। গুরুদেব আসি, আর বলতে হবে না, চললাম গুরুদেব। প্রণাম করে বেরিয়ে পড়লো কোথায় জানো? ঘরে নয়, সেই কাশীর ব্রাহ্মণ পাড়ার সেই কৃষ্ণ মন্দিরে, যেখানে মানত করে ছেলে পেয়েছিল, সেই কৃষ্ণ মন্দিরে গেছে। সেই কদম গাছের তলায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কৃষ্ণ ঠাকুরের দিকে হাত জোর করে জানাচ্ছে, ঠাকুর, হে কৃষ্ণ ভগবান, জীবনে তোমার কাছে ছেলে চেয়েছি, ছেলে আমি পেয়েছি। জীবনে তোমার কাছে আমি একবার ছেলে চেয়েছি, একবারই আমি মানত করেছি, পেয়েছি। কিন্তু আমি কানে শুনলাম আমার গুরুদেব বলল 15 দিনের মধ্যে আমার ছেলের মা মরবে, নালে বাবা মরবে, তাই আমি তোমার কাছে মানত করতে এসেছি আর একবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমরা জানবে প্রেমানন্দ আজকে মানত করছে কি জানো? ঠাকুর, একটা ছেলে যদি ছোটবেলায় মা হারিয়ে ফেলে না, সেই ছেলেটাকে কেউ মানুষ করে উঠতে পারে না। কিন্তু সেই ছেলে যদি ছোটবেলায়, ভগবান না করুক, বাবা যদি মরেও যায়, মা হয়ে কিন্তু ঠিক ছেলেকে মানুষ করে ফেলে। তাই প্রেমানন্দ আজকে মানত করছে, ঠাকুর, মৃত্যু যদি দিতে হয়, যদি কুষ্ঠিতে থাকে, মৃত্যু যদি দিতে হয় আমার ছেলের মায়ের মৃত্যু দিও না, আমার বউটার মৃত্যু দিও না। মৃত্যু যদি দিতে হয় তুমি আমার মৃত্যু দাও, মারতে যদি হয় তুমি আমায় মারো ঠাকুর, তুমি আমায় মারো ঠাকুর, তুমি আমায় মারো। চিন্তা করো, আমার কথাগুলো খালি শুনে বিচার করো। কেন লীলা কীর্তন শুনতে হয় জানো? এই লীলার মধ্যে প্রমাণ দিয়ে দিচ্ছে কি, এই যে তোমরা এখানে মেয়েরা মায়েরা বেশি আছো, ছেলেরা আমরা তো কম আছি, কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, সবাই কথাই বলে সংসার সুখের হয় কি বলে? রমণীর কোলে। কোন রমণী জানো তো? যে রমণী তার স্বামীর মাথা থেকে সমস্ত ক্লান্তি দূর করে দেয়, যে রমণী স্বামী কাজ থেকে ঘরে এলে স্বামীকে সেবা করে, সেই রমণী। যেসব রমণী, যেসব বাড়ির বউরা স্বামীর সাথে সারাক্ষণ ঝগড়া করে, স্বামীকে দাঁত খেঁচিয়ে কথাবার্তা বলে, তাদের জন্য নয়। কারণ ছেলেরা, মনে রাখবে, মাথায় রাখবে, এখানে এতগুলো মেয়েরা আছো, মেয়ের, আমার মাও মেয়ে, আমার বউ মেয়ে, আমার ভবিষ্যতে মেয়ে হলে সেও মেয়ে। কিন্তু মনে রাখবে, মেয়েরা কষ্ট পেলে চোখের জলে কাঁদতে পারে, কিন্তু যারা ছেলেরা হয়, হাজার কষ্ট পেলেও কিন্তু তাদের চোখ দিয়ে বিন্দুমাত্র জল পড়ে না। ছেলেরা কোনোদিন তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। মনে রাখবে, মাথায় রাখবে, যে লকডাউন চলে গেল, লকডাউনে কত ছেলের কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু বলো তো, সংসারে যারা বাবা হয়েছে, গার্জেন হয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু 2 বছর লকডাউনের মধ্যে পুজো গেছে, পুজোর সময় টাকা রোজগার নিয়ে কিন্তু ছেলে মেয়েকে নতুন জামা কাপড় ঠিক কিনে দিয়েছে, বউটাকে ঠিক নতুন শাড়ি কিনে দিয়েছে, নিজের জন্য পুরানো জামা পরে পুজো কাটিয়ে দিয়েছে। এরাই হলো পুরুষ, এরাই হলো ছেলে। তাই মেয়েদের কর্তব্য সেই ছেলে, সেই স্বামীর সব সময় সম্মান বজায় রাখা, সেই স্বামীর সব সময় যাতে স্বামী ভালো থাকে সেই চেষ্টা রাখা, তবেই না বলবে সংসার সুখের হয়। রমণীর গুণ। আজকে প্রেমানন্দ মানত করলো, ঠাকুর, মৃত্যু যদি দিতে হয় আমার স্ত্রীর নয়, আমার ছেলের মায়ের নয়, আমার মৃত্যু দাও। আমার এই হৃদয় পিঞ্জর আমি খুলে দিলাম ঠাকুর, আমার এই প্রাণ পাখি আমি তোমার চরণে দিয়ে দিলাম ঠাকুর, তোমার চরণে দিলাম ঠাকুর, তোমার চরণে। চোখের জলে কাঁদে আর ভগবানকে উদ্দেশ্য করে বলে, ঠাকুর, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। এই প্রাণ পাখি একদিন তো চলে যাবে, তবু তো আমার ছেলে বউটা বেঁচে থাকবে। যা রে যা রে উড়ে যা,
যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি আমি, একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রাণ পাখি একদিন সবার কিন্তু চলে যাবে। তাই আজকে প্রেমানন্দ বলে দিচ্ছে, ওরে প্রাণ পাখি, যে যাবি তো একদিন চলে, আজকে আমার ছেলে আমার বউয়ের জন্য অন্তত চলে যা। ওই জানিয়ে দিল, ভগবানকে জানিয়ে দিল, ঠাকুর যা পাখি উড়তে দিলাম তোকে, নীল আকাশে উড়ে চলে যা। যা পাখি উড়তে দিলাম তোকে, নীল আকাশে যারে উড়ে যা। যা পাখি উড়তে দিলাম তোকে, নীল আকাশে উড়ে চলে যা। যা পাখি উড়তে দিলাম তোকে, নীল আকাশে যারে উড়ে যা। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে একবার সবাই উড়ে যা, প্রেম সে একবার যারে নিতাই গৌর হরি বল হরি বল হরি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর একবার বলো আমার সাথে, বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ, ঘরে এলো মানত করে, কথাগুলো খুব শুনবে আমার মন দিয়ে। জায়গাগুলো কি, জায়গাগুলো বলছি। মানত করে ঘরে এলো যে মৃত্যু যদি দিতে হয় আমার মৃত্যু দাও। যখনই ঘরে এসে না, ঘরে এসে দেখতে পেল সবাই যারা ছেলে দেখতে লাইন দিয়ে দেখছিল, সবাই যে যার ঘরে চলে গেছে ছেলে দেখে। প্রেমানন্দ ঘরে ঢুকেছে, আর যেই না ঘরে ঢুকলো, ঘরে ঢোকার সাথে সাথে দেখতে পেল তার 60 বছরের বউ সুধাময়ী দেবী একদিনের ছেলেকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। ঘরে ঢোকা মাত্রই ও মায়েরা, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউ চায় তার বাচ্চা হবার সময় তার স্বামী যেন তার সাথে থাকে। সুধাময়ী দেবী সকাল থেকে পাইনি, স্বামী যখন সন্ধেবেলা ফিরেছে স্বামীকে বলতে শুরু করলো, ও কোথায় ছিলে তুমি? সকালবেলা ছেলে হয়েছে আর এখন তুমি আসছো? তোমাকে কি খবর দেয়নি? তুমি আগে আসতে পারোনি? কোথায় ছিলে? সবাই গ্রামের লোক ছেলে দেখে চলে গেল, আর এখন তুমি আসছো, কোথায় ছিলে তুমি? প্রেমানন্দ বলে, চুপ করো, সকালবেলা ছেলে হলো আর এখন এত বকছো? চুপ করো, ছেলেটা আমার কোলে দাও। ছেলেটাকে কোলে নিয়েছে, 70 বছর বয়সে বাবা হয়েছে। ছেলেটাকে কোলে নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে বলে দিল, ওরে গুরুদেব তোর নাম দিয়েছে দুঃখী কৃষ্ণ কি গো দাস। ভালো করে বিচার করে বলবে, মানবটা কিছুক্ষণ আগে করে আসলো কি, মৃত্যু দিলে
আমার মৃত্যু দাও, আমার ছেলে বউ যেন ভালো থাকে। যেই না কোলে নিয়েছে না, কোলে নিয়ে যেই ছেলের মুখের দিকে তাকিয়েছি, অমনি বুকের ভেতরটা যন্ত্রণা শুরু হলো। অমনি মনে পড়ে গেল যেই ছেলেকে নিয়ে আমি বেশি দিন থাকতে পারবো না। যেই ছেলেটাকে কোলে নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়েছে, অমনি তাকানো মাত্রই বুকের ভেতরটা হাউ হাউ করে কাঁপে। বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে সুধাময়ীর হাতটা মাথায় তুলে নিয়েছে। সুধাময়ী হাতটা তোমার দাও। মাথায় তুলে নিয়ে বলতে শুরু করলো, গো সুধাময়ী, প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা। স্বামী, কি প্রতিজ্ঞা করব? প্রতিজ্ঞা করো, আমি থাকি আর না থাকি, এই ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে। আমি থাকি আর না থাকি, এই ছেলে যখন 5 বছর বয়স হবে, ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এই ছেলেকে তুমি সারা জীবনের মতো দান করে দেবে, দান করে দেবে, দান করে দেবে। মায়েরা ভালো করে কথাগুলো শুনে বুঝে নাও। ভগবান না করুক তোমার স্বামী যদি তোমার হাত মাথায় ধরে বলে আমি থাকি না থাকি, ছেলেকে দেখো, ভালো দেখো, আচ্ছা কষ্ট হবে না? ভালো লাগবে? কষ্ট হবে না যে তুমি বেঁচে থাকতে এমন কথা কেন বলছো? সুধাময়ী হাতটা সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে বলতে শুরু করলো, কি তখন থেকে বলছো থাকি না থাকি? কোথায় যাবে তুমি? এতদিন পরে তুমি বাবা হয়েছো, এতদিন পরে আমি মা হয়েছি, আর তখন থেকে খালি বলছো থাকি না থাকি। কোথায় যাবে তুমি? কোথাও তোমায় যেতে দেবো না, তুমি এখানেই থাকবে। প্রেমানন্দ তো জানে যে সে বেশি দিন আর বাঁচবে না। সুধাময়ী দেবীকে বলল, তুমি ঘুমাও, ছেলেটা আমার কোলে থাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যে যেখানে বসে আছো, বাড়ি চঞ্চল একটা পরিবেশ হয়ে আছে, সবাই মিলে একটু কথাগুলো আমার মন দিয়ে শুনে একটা কথা বলি। ঘুম, এই যে বললো না যে তুমি ঘুমাও, এই ঘুম এমন একটা জিনিস, কত মানুষ, তোমরাও হয়তো এখানে আছো, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠে দেখছে আর সেই মানুষ তার কাছে নেই। এমন অনেকের জীবনে হয়েছে না? কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, ঘুমোনোর আগে কিন্তু একটুখানি বিচার করে ঘুমোবে, একটু সজাগ ঘুমোবে। সকালবেলা উঠে যদি ভালোবাসার মানুষকে দেখতে না পাও, বিরাট বড় কষ্টের ব্যাপার। সুধাময়ী রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো, সকাল হলো। সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখলো জানো? দেখলো ছেলেটাকে দাইমা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পৈটের কাছে। আর উঠানে এসে, বাইরে এসে দেখতে পেল তার স্বামী প্রেমানন্দ উঠোনেতে শুয়ে আছে। একটা বাঁশের মাচা করা, সেই মাচার উপরে শুয়ে আছে তার 70 বছরের স্বামী প্রেমানন্দ। একটা গায়ে সাদা রঙের কাপড় চাপা দেয়া গলা অবধি। স্বামীর চোখের দুটোর উপরে, চোখের পাতার উপরে দুটো তুলসী পাতা, বুকের ওপর একটা গীতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা মানুষকে এইরকম কখন করা হয়? যখন সে প্রাণ পাখি ছেড়ে চলে যায়। সুধাময়ী পৈটের কাছে এসে দেখছে স্বামী আর নড়েও না, চড়েও না। সে তো রাত্রিরে ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওকে কেউ ডাকেনি। কেন? আগের দিন অত কষ্ট গেছে, সন্তান হয়েছে, প্রসব হয়েছে, ওই জন্য কেউ ডাকেনি যে যখন উঠবে তখন বলবো। ওটা মাত্রই মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। একটা জিনিস জানবে, এ জগতে বুড়ি হয়ে গেলেও, একটা অল্প বয়সী মেয়ে হোক আর বুড়ি হোক, এই স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা বলা একটা মেয়ের জীবনে যে কত বড় জিনিস, যার আছে তারা বুঝতে পারে না, তারা শাঁখা বলা সিঁদুর পড়তে চায় না। কিন্তু যাদের চলে গেছে স্বামী, যাদের সিঁদুর মুছে গেছে, শাঁখা বলা চলে গেছে, তারা কিন্তু জানে জীবনে কত বড় কষ্টের ব্যাপার। তার থেকেও বড় কষ্টের ব্যাপার কি জানো? এই যে দুঃখী কৃষ্ণ দাস, আগের দিন হলো প্রসব হলো, আর পরের দিন সকালবেলা বাবা চলে গেল। জীবনের সব থেকে বড় ব্যথা, সব থেকে বড় কষ্টের জিনিস হলো বাবা মাকে হারানো। সব থেকে বড় ব্যথা হলো বাবা মাকে হারানো। এবারে চিন্তা করো, সুধাময়ী এতদিন সংসার করেছে,
সে স্বামীকে হারিয়ে কাঁদছে, সে বুঝতে পারছে স্বামী ছিল চলে গেছে, কিন্তু একদিনে ছেলেটা সে কিন্তু বুঝতে পারছে না যে তার মাথার উপর থেকে কে চলে গেল। কিন্তু ও নয় বাচ্চা ছেলে বুঝতে পারছে না, কিন্তু আমাদের আশপাশে এমন অনেক ছেলে আছে যারা বড় হয়েছে, বয়স হয়েছে, বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা দেখবে বয়স, তাদের বাবা মা বয়স হয়ে গেছে, তারাও আজকালকার দিনে বুঝে উঠতে পারছে না যে বাবা মা মাথার উপর কি আছে। কত ছেলে মেয়েকে তো দেখি, চারি জায়গায় গানে যাই, কত বাড়িতে গিয়ে দেখতে পাই ছেলেটা নিজে বিয়ে করেছে, 5 তলা বাড়ি করেছে, 5 তলার মধ্যে নিজে বউ ছেলে নিয়ে আছে, আর তার বাবা মা পাশে একটা পুরানো মাটির বাড়িতে পড়ে আছে। তাদেরকে যদি বলো হ্যাঁ গো দাদা তুমি 5 তলা বাড়ি করলে 1 তলাতেও বাবা মা হলো না, বলে দেবে কি বলবে যে বাবা মা নতুন বাড়িতে আসতে চায় না। আরে বাবা, বাবা মাকে বলার মতো একবার বলে তো দেখো, বলার মতো বললে কোনো বাবা মা তার ছেলে মেয়েকে ছেড়ে কোনো দিন থাকে না। অনেক বাড়িতে এটাও দেখতে হয় বাবা মা বুড়ো বুড়ি হয়ে গেছে বলে মরছে না, বয়স হয়ে গেছে মরছে না বলে দেখবে বাবা মা চণ্ডায়ন করে দেয় না।